হ্যালো গাইস, ওয়েলকাম টু বেঙ্গলি হোম কিচেন। আজকে আমি শেখাবো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও হচ্ছে বেঙ্গলিদের মধ্যে একটা পপুলার রাইস আইটেম। এটার টেস্ট সুইট হয় এবং বাসন্তী রঙের দেখতে হয়। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। গোবিন্দভোগ চাল নিয়েছি, আমি তাকে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সমস্ত জল ছেঁকে ফেলে দিয়েছি, দিয়ে 15 মিনিট ধরে ছাঁকনিতে ছেঁকে রেখেছি যাতে ড্রাই হয়ে যায়। কাজু নিয়েছি, চিনি নিয়েছি, নুন, গরম মশলা গুঁড়ো, ঘি, ফুড কালার, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং জয়িত্রী, আর 1 কাপ জল নিয়েছি। জলটা আমি গ্যাসে বসিয়েছি। এবার আপনারা চাইলে কিশমিশ ব্যবহার করতে পারেন, আমি কিশমিশ দিইনি। এবার তেজপাতাগুলো জলে ডুবিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধ হয়। এবার আমি গ্যাসের ওপর কড়া বসিয়েছি, কড়ায় 1 চামচ ঘি দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমরা কাজু ছোট ছোট করে কাটা সেগুলোকে দিয়েছি গরম ঘিতে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর গোটা গরম মশলাগুলো দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি। দেখুন আমাদের জলটা ফুট ধরে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি ঘিয়ের মধ্যে চালটা দিয়ে দিলাম, জল ঝরানো চালটা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো হাই ফ্লেমে আঁচ বাড়িয়ে ভাজতে হবে। চালটা ভেজে নিলে তাড়াতাড়ি আমাদের চালটা গলবে না। দেখুন চালটা ভাজা হয়ে গেছে। এবার আমরা ফুড কালারটা ছড়িয়ে দিলাম, দিয়ে মিক্সড করে দেবো। মিক্সড করার পর আমাদের জলটা গরমই ছিল, সেই গরম জলটা আমরা দিয়ে দিলাম। গরম জল ব্যবহার করলে তাড়াতাড়ি চালটা গলবে না। এবার আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট জলটা ফুটতে দেবো। জলটা একটু কমে গেলে তারপরে আমি নুন চিনি দেবো পরিমাণ মতো। দেখুন চাপা খুললাম। এবার 2 থেকে 3 মিনিট ফোটানোর পর কিছুটা জল টেনে নিয়েছে। এখন আমরা পরিমাণটা বুঝতে পারছি। এবার আমি গরম মশলা গুঁড়ো, নুন স্বাদ মতো এবং স্বাদ মতো চিনি আমরা দিলাম, দিয়ে মিক্সড করছি। মিক্সড করার পর আরও 2 থেকে 3 মিনিট কম আঁচে এটা আমাকে চাপা দিয়ে আরও রান্না করতে হবে। নেড়ে চেড়ে সমস্ত জিনিসটা মিক্সড করে দিতে হবে, নুন, মিষ্টি আর গরম মশলা গুঁড়ো। দেখুন এখনও একটু একটু জল মতো আছে। এখন চাপা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। 2 থেকে 3 মিনিটের পর দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে। তলা থেকে নাড়তে হবে, কেননা এটা আমাদের মিষ্টি দেওয়া আছে। কিছুটা ড্রাই হয়ে গেছে কিন্তু পুরোটা এখনও ড্রাই হয়নি। এবার আমরা সুইচ অফ করে আরও 30 মিনিট গ্যাসের ওপর বসিয়ে রাখবো, বন্ধ গ্যাসের ওপর চাপা দিয়ে। দেখুন আমাদের চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, গোটা গোটা রয়েছে। জলটা পরিমাণ মতো দিলে গলবার চান্স থাকে না, আর চালটা একটু ভেজে নিতে হবে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে 20 থেকে 30 মিনিটের জন্য বন্ধ গ্যাসের ওপর চাপা দিয়ে রেখে দেবো। তাহলে দেখবেন একদম কিছুক্ষণ 30 মিনিট পরে ঝরঝরে মতো হয়ে গেছে। দেখুন 30 মিনিট পর আমি ঢাকা খুলেছি। চালটা একদম দেখুন, ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে। কি সুন্দর হলুদ রঙের দেখতে হয়েছে, বাসন্তী কালার। প্লিজ ট্রাই করুন বাড়িতে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, লাইক করুন আমার ভিডিও।